আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে পঞ্চমতম অধ্যায় এর 5.8 নিয়ে। ডিসকাস আলোচনা করো দ্য ওয়ার্ড শব্দগুলো, দ্য ওয়ার্ড মিনিং শব্দগুলোর অর্থ নিয়ে, ইন পেয়ার্স অর গ্রুপ জোড়া জোড়া অথবা দলে দলে। দেন তারপর রাইট ইউর সেন্টেন্স তোমার বাক্যগুলো লিখো ইউজিং দ্য ওয়ার্ড শব্দগুলো ব্যবহার করে নেক্সট টু ইট এরপরে। ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করা আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কিছু শব্দ দেয়া আছে অর্থাৎ ওয়ার্ড, তারপর এখানে কিছু দেওয়া আছে মিনিং এবং এখানে দেওয়া আছে ইউর ওন সেন্টেন্স অর্থাৎ তোমার নিজের বাক্য। অর্থাৎ এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যেমন এখানে দেওয়া আছে ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য, এই অদৃশ্য দিয়ে এখানে আমাদের যে অদৃশ্য যে বিষয়টা কি ইনভিজিবল কি সেই বিষয়টা এখানে মিনিং এর অর্থ দেয়া আছে এবং এই ইনভিজিবল শব্দটা দিয়ে এখানে একটা বাক্য তৈরি করতে হবে। তো আমাদের প্রথমে দেওয়া আছে ইনভিজিবল অর্থ হচ্ছে অদৃশ্য। এখানে বলতে সামথিং দ্যাট ক্যান নট বি সিন অর্থাৎ কোনো কিছু যেটি দেখা যায় না, বিকজ কারণ ইট ইজ হাইডেন এটি লুকায়িত। এবং এই ইনভিজিবল শব্দ দিয়ে এখানে আমাদের একটি বাক্য করা আছে সেটা হচ্ছে আই ক্যান ফিল মাই মাদার্স ব্লেসিং আমি আমার মায়ের আশীর্বাদ অনুভব করতে পারি, দো যদিও দে আর ইনভিজিবল কিন্তু যদিও সেগুলো হচ্ছে অদৃশ্য, সেগুলো অদৃশ্য হওয়া সত্ত্বেও আমি আমার মায়ের আশীর্বাদ গুলো অনুভব করতে পারি। এই ছিল হচ্ছে একটি বাক্য আমাদের জন্য করা আছে। তো তারপরে যে ২ নাম্বার থেকে যে বাক্যগুলো দেওয়া আছে সেখানে হচ্ছে পারপাস এবং পরবর্তী এমটি ডিপ এই যে শব্দগুলো এখানে দেওয়া আছে এবং আমাদের স্টেপ বাই স্টেপ এখানে মিনিং করা আছে। কিন্তু আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে তোমার বাক্যগুলো তৈরি করতে হবে এই ওয়ার্ড গুলো দিয়ে। এই ওয়ার্ড গুলো দিয়ে তোমাকে এই পাশের বাক্যগুলো পূরণ করতে হবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি উত্তরে। তো ইতিমধ্যে আমরা প্রথমটা দেখে ফেলেছি। তো এই পর্যায়ে আমরা দেখব ২ নাম্বারটা। এখানে বলছে পারপাস, পারপাস শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য। তো এখানে বলছে কজ অর রিজন অর্থাৎ কারণ, টু ডু সামথিং কোনো কিছু করার জন্য কারণ। এবং আমাদের বাক্য হচ্ছে মাই পারপাস আমার উদ্দেশ্য অফ স্টাডিং পড়াশোনা করা, টু ইজ টু লার্ন অর্থাৎ শেখা, আমার পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে শেখা, শিক্ষা গ্রহণ করা। ৩ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এমটি। তো এমটি শব্দের অর্থটা হচ্ছে খালি। তো খালি শব্দটা আমরা কি বুঝি? হ্যাভিং নাথিং ইনসাইড। তো এখানে ইনসাইড শব্দের অর্থটা হচ্ছে ভেতরে। ইনসাইড শব্দের অর্থ হচ্ছে ভেতরে, আর হ্যাভিং নাথিং ইনসাইড মানে হচ্ছে ভেতরে কোনো কিছু না থাকা। নট ফিলড উইথ এনিথিং কোনো কিছু দিয়ে পূরণ না থাকা এট অল মোটের উপর। তো মোটের উপর এর ভেতরে কোনো কিছু না থাকা বা কোনো কিছু দিয়ে পূরণ না থাকা সেটাই হচ্ছে খালি। তারপর এই পাশে আমাদের বাক্য হচ্ছে আওয়ার ক্লাসরুম বিকামস এমটি আমাদের শ্রেণীকক্ষ খালি হয়ে যায় when স্কুল টাইম ইজ ওভার যখন বিদ্যালয়ের সময় শেষ হয়ে যায়, বিদ্যালয় ছুটি হয়ে যায় তখন আমাদের শ্রেণীকক্ষগুলো খালি হয়ে যায়। ৪ নাম্বারের মধ্যে বলেছে ডিপ। ডিপ শব্দের অর্থটা হচ্ছে গভীর বা ভেতরে। তো এখানে বলছে টু পুট সামথিং, টু পুট সামথিং ইনটু অর্থাৎ ভেতরে কোনো কিছু প্রবেশ করা, এ লিকুইড তরল পদার্থ অ্যান্ড লিফট ইট আউট অ্যাগেন এবং এটিকে বের করে আনা। অর্থাৎ হচ্ছে আমি একটি জিনিস ভেতর থেকে বের করে আনার জন্য আমার হাতকে ভেতরে দিয়ে সেটাকে বের করে আনা, সেটাই হচ্ছে ডিপ গভীর। এবং আমার বাক্য হচ্ছে I love to dip biscuit into tea and eat them আমি চায়ে বিস্কিট ডুবিয়ে খেতে ভালোবাসি। তারপরে বলছে ইগনোর অর্থাৎ হচ্ছে এড়িয়ে চলা বা অবজ্ঞা করা। তো মিনিং হচ্ছে টু গিভ নো অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ না দেয়া, টু সামথিং কোনো কিছুতে অর অথবা সামওয়ান কাউকে অর্থাৎ কোনো কিছুতে অথবা কাউকে মনোযোগ না দেয়া সেটাই হচ্ছে অবজ্ঞা করা। তো আমাদের বাক্য হচ্ছে ইউ শুড ইগনোর তোমার অবজ্ঞা করা উচিত, হোয়াট আদার্স দে অন্যরা যা বলে, অ্যান্ড এবং ফোকাস অন ইউর ড্রিম এবং তোমার স্বপ্ন পূরণে তোমাকে সেদিকে স্বপ্ন পূরণের জন্য তোমার সেদিকে মনোযোগ দেওয়া উচিত। হচ্ছে বুলি। বুলি শব্দের অর্থটা হচ্ছে খারাপ বাক্য বা বকা দেয়া। তো এখানে মিনিংটা হচ্ছে টু হার্ট পিপল লোকজনকে আঘাত করা, বাই সেইং কোনো কিছু বলে, অর ডুইং সামথিং ব্যাড অর্থাৎ কোনো কিছু বলে অথবা কোনো কিছু করে লোকজনের মনে আঘাত দেওয়া সেটাই হচ্ছে বুলি অর্থাৎ বকা দেয়া। আই ডু নট বুলি মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের বকা দেই না, বিকজ কারণ দিস ইজ ব্যাড এটি খারাপ। তারপর আমরা দেখতে পাচ্ছি গেস অনুমান করা।
অর্থাৎ টু অ্যান্সার সামথিং, কোনো কিছুর উত্তর দেওয়া উইদাউট নোয়িং, না জেনে, দ্যাট ইজ অ্যান্সার ইজ কারেক্ট, অর্থাৎ ওই উত্তরটি যে সঠিক সেটা না জেনে সেই প্রশ্নের উত্তর দেওয়া সেটাই হচ্ছে অনুমান করা, অর্থাৎ সঠিক উত্তর না জেনে সেটার উত্তর করাই হচ্ছে অনুমান করা। আমাদের বাক্য হচ্ছে ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো, হোয়াট আই অ্যাম থিঙ্কিং রাইট নাও, এই মুহূর্তে আমি কি ভাবছি তুমি কি সেটা অনুমান করতে পারো। তারপরে বলেছে হ্যাপেন, অর্থাৎ হচ্ছে ঘটা, টু টেক প্লেস, এই শব্দের অর্থটা হচ্ছে ঘটা, এটা একটা ফ্রেজ, টু টেক প্লেস অর্থাৎ ঘটা। হোয়াট হ্যাপেন্স, কি ঘটে, হোয়েন, যখন, ফায়ার ক্যাচেস দ্য উড, অর্থাৎ যখন কাঠে আগুন ধরে তখন কি ঘটে। তারপর আমাদের বলছে ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করা, মেক এ পোলাইট অর্থাৎ নম্রভাবে, বিনয়ীভাবে, অ্যান্ড ফ্রেন্ডলি রিকোয়েস্ট এবং হচ্ছে বন্ধুত্বপূর্ণ ভাবে অনুরোধ করা, টু ডু সামথিং কোনো কিছু করতে, অর্থাৎ কোনো কিছু করার জন্য তাকে বন্ধুত্বপূর্ণ ভাবে এবং নম্রভাবে ভদ্রভাবে তাকে অনুরোধ করাই হচ্ছে আমন্ত্রণ করা। তো সামটাইম মাঝে মাঝে আই ইনভাইট মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের আমন্ত্রণ করি টু ভিজিট মাই হাউস, আমার বাড়ি ভ্রমণ করতে বা আমার বাড়িতে আসার জন্য। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি কস্ট, কস্ট শব্দের অর্থটা হচ্ছে খরচ হওয়া। তো এখানে বলছে প্রাইস the money that needs to be paid to buy, do or make something, অর্থাৎ এখানে বলেছে হচ্ছে কোনো কিছু ক্রয় করার জন্য বা টাকা প্রদান করা, ডু করার জন্য, or make something অর্থাৎ কোনো কিছু তৈরি করার জন্য টাকা প্রদান করা, সেটাই হচ্ছে খরচ। দিস পেন কস্ট মি 10 টাকা অনলি, অর্থাৎ এই কলমটার মূল্য হচ্ছে আমার কাছে 10 টাকা। এই ছিল হচ্ছে আমাদের ভিডিওটি, এই ছিল আমাদের 5.8 এর উত্তর। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে 5.9 এ। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।